আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি রেস্টুরেন্টের মতো ক্যাশনাট সালাদ বানিয়ে দেখাবো। এই রেসিপি দেখার পরে আশা করি রেস্টুরেন্টে যেয়ে অনেক দাম দিয়ে এটা আর কিনে খেতে হবে না, আর এর স্বাদ কিন্তু রেস্টুরেন্টের থেকে কম না। তাহলে চলুন ভিউয়ার্স, আমরা মূল রান্নায় চলে যাই। প্রথমে একটা বাটিতে হাফ কাপ পরিমাণ হাড় ছাড়া মুরগির বুকের মাংস নিয়েছি, আর মাংসগুলো এরকম একটু লম্বা করে কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পেঁয়াজ গুঁড়া, 1/4 চা চামচ রসুন গুঁড়া, 1/4 চা চামচ আদা গুঁড়া, 1/4 চা চামচ গরম মশলা গুঁড়া, 1/4 চা চামচ শুকনো মরিচ গুঁড়া, 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়া, 1/4 চা চামচ ডার্ক সয়া সস, 1/4 চা চামচ ওয়েস্টার সস, আর অ্যাড করছি স্বাদ মতো লবণ। আর এখানে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখন সব মশলাগুলো খুব ভালোভাবে মাংসের টুকরার সাথে মেখে নিচ্ছি। ভিউয়ার্স, পেঁয়াজ রসুন আর আদা গুঁড়ার বদলে আপনারা চাইলে বাটাও দিতে পারবেন। আমার মাখানো শেষ, এখন এটাকে 10 মিনিট রেস্টে রেখে দিব। এবার চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে হাফ টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি। পুরো রান্নাটা আমি বাটার দিয়ে করব, আপনারা চাইলে তেল দিয়েও করতে পারেন। চুলার আঁচ লো আর মিডিয়ামের মধ্যে রেখে বাটার গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। বাটার গলে গেছে, এখন আমি এর মধ্যে 1/3 কাপ পরিমাণ কাজু বাদাম দিয়ে দিচ্ছি। চুলার আঁচ একই রেখে ঘন ঘন নেড়ে বাদাম ভেজে নিচ্ছি। বাদামের কালার যখন এরকম হালকা বাদামি হবে তখন আমি এগুলো তুলে দিচ্ছি। একই ফ্রাই প্যানে ম্যারিনেট করে রাখা মুরগির মাংস দিয়ে দিচ্ছি। চুলার আঁচ এই অবস্থায় একটু বাড়িয়ে দিয়ে ঢেকে রান্না করব 5 মিনিট। এতে করে মাংস পুরো সিদ্ধ হয়ে যাবে আর মাংস থেকে পানিও কম বের হবে। মাংস যখন এরকম ভাজা ভাজা হবে তখন আমি বাদামের বাটির মধ্যে তুলে নিচ্ছি। একই ফ্রাই প্যানে আরও হাফ টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি। বাটার গলে গেলে এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ এভাবে লম্বা করে কাটা গাজর দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে গাজর 70% সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। ভিউয়ার্স, গাজর পানি দিয়ে সেদ্ধ করা যাবে না, এরকমভাবে অল্প আঁচে বাটারের মধ্যে ভেজে নিতে হবে। গাজর যখন 70%-এর মতো সেদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে লম্বা করে কাটা ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি লাল আর সবুজ এই 2 রকমের ক্যাপসিকাম নিয়েছি। একইভাবে বাটারের মধ্যে ভেজে নিব। এই সময় চুলার আঁচ মিডিয়াম থেকে হাইয়ের মধ্যে রাখতে হবে, যাতে ক্যাপসিকাম থেকে বেশি পানি বের না হয়। বেশি পানি বের হলে এগুলো নরম হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। প্রায় 5 থেকে 6 মিনিট রান্না করার পরে আমার সবজিগুলো অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা বাদাম আর চিকেনের টুকরাগুলো দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, বাদাম আর চিকেনের পরিমাণ যে যেমন খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিবেন। আর এমনভাবে গাজর আর ক্যাপসিকাম রান্না করতে হবে যাতে এগুলো গলে নরম হয়ে না যায়। আমার মেশানো শেষ, এখন চুলার আঁচ লো করে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, 1 চা চামচ লাইট চিলি সস, হাফ চা চামচ ডার্ক সয়া সস, 1/4 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আমি যে সসগুলো দিয়েছি সবগুলোর মধ্যে লবণ আছে, তাই মেশানো হয়ে গেলে লবণ চেক করে নিব। যদি লাগে তাহলে দিব, আর যদি না লাগে তাহলে দিব না। আমার ভিডিওটি প্রথম থেকে এই পর্যন্ত যারা আমার সাথে থেকে দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। যদি পছন্দ হয় তাহলে একটা লাইক দিতে পারেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন।
নতুন ভিউয়ার্সরা নোটিফিকেশন অন করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। মাত্র 2 থেকে 3 মিনিট রান্না করে আমি চুলা বন্ধ করে দিয়েছি। এখন এর মধ্যে হাফ কাপ লম্বা করে কাটা শসা আর সামান্য লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শসা কিন্তু আগে দেওয়া যাবে না, তাহলে শসা থেকে পানি বের হয়ে যাবে। আমার সালাদ একদম রেডি। এখন আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। এই তো দেখুন ভিউয়ার্স, কি লোভনীয় হয়েছে দেখতে। দেখে কি মনে হচ্ছে যে এটা বাসায় বানিয়েছি। আমার রেসিপি ফলো করে বাসায় বানিয়ে দেখতে পারেন, আর কেমন হলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আবার অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে ইনশাল্লাহ আমার কিচেন মাহিস কিচেনে। সবাই ভালো থাকবেন সে পর্যন্ত। আল্লাহ হাফেজ।